গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এ বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। এরই মাঝে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসেও। বিক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে বিশ্ববিদ্যালয়টিতে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। জানা যায়, ক্যাম্পাসে আইভি লীগ স্কুলের সামনে সেখানে এই পতাকা উত্তোলন করা হয়, যে জায়গাটি সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। অন্যদিকে কর্তৃপক্ষ সপ্তাহান্তে প্রায় 275 জনকে গ্রেপ্তার করেছে। এক সপ্তাহেরও বেশি আগে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে। অব্যাহত রয়েছে পুলিশি দমনপীড়ন এবং গ্রেপ্তার অভিযানও। এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিজেদের 7 কর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রাণ কার্যক্রম বন্ধ করে দেয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WCK। তবে 1 মাস বন্ধ থাকার পর তাদের কার্যক্রম আবারও শুরু হচ্ছে। পাশাপাশি WCK'র সঙ্গে কাজ করা অন্য একটি দাতব্য সংস্থা আনেরাও নিজেদের স্টাফ এবং তাদের পরিবারের লোকজনের জীবনের ঝুঁকি বাড়তে থাকায় তাদের কার্যক্রম বন্ধ রাখে। ত্রাণ কার্যক্রম স্থগিত করার আগে ফিলিস্তিন জুড়ে সপ্তাহে 20 লাখ মানুষের খাবারের ব্যবস্থা করছিল এই দুই সংস্থা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।